এই দোকানের মধ্যে দেখতে পাচ্ছ, তোমরা দেখতে পাচ্ছ এখানে মুরগি দেখতে পাচ্ছ কেমনভাবে জল দিয়ে আর কেমনভাবে উঠিয়ে আর ওই ঝাঁপের মধ্যে রাখা হচ্ছে। তো দেখছো কেমন, তো দেখতে পাচ্ছ বন্ধু কি সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ। তো মামুনি আমাকে ছেড়ে দিলে, বলছে আমি আর পাচ্ছি না, তুমি একটু করো, একটু নুন লাগে। হ্যালো বন্ধু, নমস্কার। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, তাই আমিও ভালো আছি। তো দেখছো আমি আজকে অনেক দিন পর আমাদের এখানে মোড় বটে, এটা আমাদের মোড়। তো এখানে বেড়াতে এসেছি, দেখতে পাচ্ছ। এখানে আমি আমার মামার বাড়ি থেকে আমার মামার ছেলে এসছে, তো এই জন্য পোলট্রি নিতে এসেছি, পোলট্রির মাংস। আর এখানে দেখছো এখানে পাওয়া যায়। তো এটা দেখছো এই দোকান, এই দোকানের মধ্যে দেখতে পাচ্ছ, তোমরা দেখতে পাচ্ছ এখানে মুরগি রয়েছে, পোলট্রি মুরগি। আর এখানে তো দেখতে পাচ্ছ এখানে জলের মধ্যে প্রথমে দেওয়া হয়, তারপরে মানে ওই ঝাঁপির মধ্যে দেয়, কারণ মুরগিগুলো নিয়ে হাট নিয়ে যাবে। তো আর এখন বুঝতেই পারছো মানে পোলট্রি মুরগি মানে গরমের সময় যদি পোলট্রি মুরগি যদি একটু জল না দেওয়া হয় শরীরে, তাহলে দেখতে পাচ্ছ কেমনভাবে জল দিয়ে আর কেমনভাবে উঠিয়ে আর ওই ঝাঁপের মধ্যে। তো দেখছো কেমনভাবে চুবিয়ে ওই ঝাঁপের মধ্যে রেখে দিল, এগুলো হাট। তো দেখি আমিও এসেছিলাম মাংস নিতে, পোলট্রির মাংস। তো আমি নিয়ে যাব, তো কেমনভাবে রান্না করছি তোমাদেরকে দেখাবো, কেমনভাবে বানাইছি। আর দেখতে তো পাচ্ছ কেমন আছে ঝাঁপিতে সবাই ঢুকে। আর এটা হচ্ছে দেখতে পাচ্ছ ফার্ম, এর মধ্যে পোলট্রি ফার্ম আছে। দেখছো ফ্যান লাগিয়েছে, কারণ ফ্যান না লাগালে বলে এখন গরম, বর্ষার কাল হলে বলে গরমে যদি ফ্যান। তো দেখতে পাচ্ছ বন্ধু বাঁধা হয়ে গেছে, তো এবার চলে যাবে। আর এখানে দেখছো আমিও মাংস নিয়ে এলাম, তো বাড়িতে যাচ্ছি, এবার রান্না করবো কীভাবে তোমাদেরকে দেখাবো। তাহলে বন্ধু, তো দেখতে পাচ্ছ বন্ধু চান করে নিলাম, দেখছো চুলও কেটে নিয়েছি আর চান করলাম, তেল লাগিয়ে দিয়েছি চপচপ করে। তো দেখছো মাংস নিয়ে চলে এলাম, বাইরে এসছে, তোমাদেরকে বললাম আমার ছেলে এসছে। তো দেখছো মাংস এনেছে, এইখানে এই প্লেটের মধ্যে রাখা আছে। আর এখানে দেখছো মামুনি মশলা পিষে নিয়েছে, আর এখানে দেখছো মশলা আছে। আর এখানে দেখছো কড়াইও বসিয়ে দিয়েছে, তো রান্না করবো এবার। তাই দেখো কীভাবে রান্না করে, মামুনি করবে না আমি করবো জানি না। মামুনি তুমি করবে? কী হয়েছে হাতে? দেখছো তো ও বলছে লঙ্কা বেটে আমার হাত জ্বলছে, তো ও রান্না করবে না, তাহলে আমাকে রান্না করতে হবে। তাহলে দেখবো রান্না করি, চলো তোমাদের সাথে কথা বলবো আর কেমন টেস্টি হয় তোমাদেরকে খাইয়ে জানাবো। দেখতে পাচ্ছ এখানে মাংস আছে আর এখানে মশলা আছে, 1 বাটি মশলা। দেখছো পেঁয়াজ দিয়েছে, তো মামুনি রান্না করছে, দেখি কেমনভাবে করে, কারণ আমার বসতে অসুবিধা, তোমরা তো জানো বন্ধু আমার বসতে অসুবিধা, এখানে পাটা ভাঁজ হয় না। তো আমি যদি ওখানে বসি তাহলে কতটা আমার অসুবিধা হবে, এই জন্য মামুনিকে বলছি বানাইতে। মামুনি বানাইতে চাইছেন। হুম, তো দেখছো বন্ধু এখানে রান্না হচ্ছে। আর বন্ধু একটা কথা তোমাদেরকে বলি, আমি যেমন পারি আমি তোমাদেরকে ভিডিও দেখাই। তোমাদের যদি ভালো লাগে আমাকে ভালোবেসে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবে ছোট ভাইয়ের মতো, এবং ছোট কি বলবো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো। আমি তো দেখতে পাচ্ছ বন্ধু কি সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ। তো মামুনি আমাকে ছেড়ে দিলে, বলছে আমি আর পাচ্ছি না, তুমি একটু করো। তো দেখতে পাচ্ছ আমি আকাশালের মধ্যে বসিয়েছি কত কষ্ট করে, আর এখানে রান্না করছি। দেখছো কীরকমভাবে আমি আছি। এখানে কড়াই আছে, এখানে ধুঁয়ো আসছে, তবু আমি মামুনিকে বললাম হ্যাঁ ঠিক আছে বেশ আমি করছি। তাহলে দেখো আমি কেমনভাবে রান্না করছি। ও নুন দেয়নি, তো আমি নুন দেবো। পরিমাণ মতো নুন দিয়ে দেবো, যতটুকু নুন লাগে। দেখছো পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আমার হিসাবে এতটাতে নুনেই হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ নুনটা দিয়ে দিলাম, এবার একটু নেড়ে দেবো, নুনটা যাতে মিক্স হয়ে যায়। দেখছো কি সুন্দর কালার হয়েছে, দেখো কি সুন্দর কালার, মশলাটা কি সুন্দর দেখতে পাচ্ছ তোমরা। তো বন্ধু চলো রান্না হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাবো টেস্ট করে কেমন হয়েছে খেতে। তো দেখতে পাচ্ছ বন্ধু ফাইনালি রান্না হলো, এবার জল দিয়ে দিলাম। দেখছো কড়াইয়ে ফুল জল হয়ে গেল, কারণ এতজন লোক আছে, তাই যদি মাংসতে ঝোল না হয় তাহলে ভাতটাও খাওয়া যাবে না। আর এখানে দেখছো মামুনি গুটাচ্ছে, সব কিছু পরিষ্কার করে নিচ্ছে। এখানে দেখছো নুনের কোটো সব কিছু নিয়ে নিল।
তো বন্ধু চলো খাবার খাই তোমার। তো হ্যালো বন্ধু, দেখছো রান্না হয়ে গেল, এখানে সুমিত খেতে বসেছে। তা আমার বৌমা হচ্ছে তাই লাজ করছে, আমি ভিডিও করছি তো দেখো লাজ করছে। দেখছো খাবার দিয়েছে, এখানে কি কি খাবার দিয়েছে দেখতে পাচ্ছ। এখানে মাংস আছে, আলু সিদ্ধ আছে, মাংসের ঝোল আছে, আর ওখানে দেখো সুমিত খেতে বসেছে। তো চলো বন্ধু আমরাও খাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি কেমন টেস্ট হয়েছে। ওরা তো বলবে না, লজ্জা করছে। সুমিত কেমন হয়েছে বাবু, কেমন হয়েছে রান্না? দেখছো রান্না করেছে, এই জন্য দেখছো কত কষ্ট। বাবারে আমাকে কত রকম কথা শুনিয়ে দিল, বলছে আমি আর পাচ্ছি না, আমি আর করবো না। দেখছো তো মামুনি কেমন বলছে। বাবু জল খেতে চাইছে, তাই দেখছো জল দিচ্ছে বাবুকে, দেখতে পাচ্ছ। আর এখানে বসে আছে দেখছো তো। তো হ্যালো বন্ধু, দেখতে পাচ্ছ রাত হয়ে গেছে। তো আমার মামার ছেলে এসছিল, ওরা বাড়ি চলে গেল, আর আমার মামাও এসেছিলো, ওরাও বাড়ি চলে গেলো। তো রাত হয়ে গেল, দেখতে পাচ্ছ খাবার খাচ্ছি। তো ভাত নিয়েছি দেখছো, দিনেকার ভাত। দুপুরবেলায় ভাত খেয়েছিলাম, তো এখনও রাতের বেলায় তোমাদেরকে দুপুরবেলায় দেখাতে পারি নাই খাওয়ার ভিডিওটা। তো এখন দেখতে পাচ্ছ রাতের বেলায় ভাত খেয়েছি। আর এখানে দেখছো আলু সিদ্ধ দিনের বেলায় করেছিল, আর এই দেখছো একটা চপ রয়েছে। আর এখানে দেখছো মাংস বানিয়েছিলাম, মাংসের ঝোল। তো এখানে দেখছো ঝোল আছে, মাংস 2-4 পিস আছে। এখানে দেখছো মামুনি আমাকে দিচ্ছে, দেখো। আলু বানা, আর দিও না, আর দিও না। দেখতে পাচ্ছ দিয়ে দিল, মামুনিকে খেতে বলছি। তো খাবে, খাবে না তুমি খাবার? কেন? অল্প খেয়ে নাও, রাতে না খেয়ে শুতে নেই জানো। তো বন্ধু খাবার খাই, ভালো হয়েছে, টেস্টি হয়েছে। দুপুরবেলা আমি খেয়েছিলাম, তোমাদেরকে বলি দেখাতে পারিনি। তো আর দিও না। টেস্টি আছে খুব সুন্দর। তাহলে বন্ধু খাবার খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। দেখতে পাচ্ছ ঘুম পাচ্ছে কেমন। জল বোতল ওই তো তোমার পাশে জল বোতল। তো দেখছো এটার মধ্যে জল দিয়ে দিল, ভাতটা রয়ে যাবে। কালকে যদি অল্প ভাত আছে খেয়ে নেবো, আমি না হলে মামুনি খেয়ে নেবে, কারণ ও পান্তা ভাত খেতে ভালোবাসে, আমিও খাই, আমাকেও ভালো লাগে, আর বাবুও তো পছন্দ করে। তোমরা তো জানো, ভিডিওতে তো দেখেছো, তো দেখতে পাচ্ছ। তো বন্ধু আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। যদি তোমাদের ভালো লাগে, যদি তোমাদের পছন্দ হয়, তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করবে। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তাহলে আজকের ব্লগটা আমি এখানে অ্যাড করছি বন্ধু। বাই বাই।